ভিডিও পোস্ট করার সময় দেখবেন উপর লেখা থাকবে অ্যাড টু প্লেলিস্ট। ওই অ্যাড টু প্লেলিস্ট অন করে ভিডিও পোস্ট করবেন, কিন্তু ওখান থেকে পোস্ট করলে যে আপনার ভিডিও ভাইরাল হবে এরকমটা কোনো অপশন নেই। ওই জায়গায় রয়েছে কি, আপনি যে বিষয় ভিডিওটা তৈরি করছেন সেই বিষয়ের একটা নাম লিখে প্লেলিস্ট তৈরি করে। প্লেলিস্ট বলতে কি বোঝা যায়, এটা তো আপনিও বোঝেন যে প্লেলিস্ট বলতে বোঝায় একটা লম্বা আকারের লিস্ট। আপনি কোন ধরনের ভিডিও তৈরি করছেন সেই ধরনের একটা লিস্ট, প্রত্যেকটা ভিডিওর একটা নাম লেখা থাকে বা ক্যাটাগরি থাকে, ওই ধরনের একটা লিস্ট করা। ধরুন একটা ভিডিও আপনার একজন দেখতে দেখতে আপনার ভিডিওগুলো ভালো লেগে গেছে, তাহলে কি করছে, সে স্ক্রল করে আপনার প্লে লিস্টে ঢুকেছে, প্লে লিস্টে ঢুকে যখন সার্চ করেছে আপনার প্রত্যেকটা ভিডিও একসঙ্গে চেনের মতো গাঁথা রয়েছে। এইটা হচ্ছে লম্বা লিস্ট। যেমন একটা অনুষ্ঠান হলে পরে একটা খাতায় যেমন লিস্ট করে, ওরকম একটা লিস্ট করা জায়গা হচ্ছে এই প্লে লিস্টটা। তাই সেহেতু আপনার এই প্লে লিস্টে নাম থাকা বা প্লে লিস্টটা তৈরি করার আপনার বিশেষ সুবিধা হচ্ছে এটাই যে একটা ভিডিও সার্চ করলে আপনার সমস্ত ভিডিওগুলো চলে আসছে। তাহলে এই একটা ভিডিও দেখলে হয়তোবা তার আরও ভিডিও ভালো লাগতে পারে, সে অন্য ভিডিও আপনার দেখতে পারে, এই জন্য হয়তোবা প্লে লিস্টটা তৈরি করা হয়। তাই প্লে লিস্টটা তৈরি করা খুব ভালো। প্লে লিস্টটা তৈরি করে থাকলে প্রত্যেকেরই ভালো হয়। তা আপনিও প্লে লিস্ট তৈরি করবেন ভিডিও পোস্ট করার সময়।